الرحيم. الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. ওকে, এখানে আজকে আমরা নফল সিয়াম নিয়ে আলাপ করব। খুব ইম্পর্ট্যান্ট নফল সিয়াম আমাদের। আবার অনেকে ওই যে একটা হাদিস, আমি এবার মার্জানে না, মার্জান না, এটা হচ্ছে জাদ একাডেমিতে এই এই সেমিস্টারে একটা হাদিস ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তিন লোক আসছে, এসে আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আমল সম্পর্কে জানতে চাইছিল। তারপরে তারা জানার পরে তারা একজন ডিসিশন নিছে যে সে বিয়ে করবে না জীবনে, দ্বিতীয় জন ডিসিশন নিছে যে সে সারা জীবন রোজা রাখবে, তৃতীয় জন ডিসিশন নিছে যে সে সারা রাত দাঁড়া দাঁড়া কিয়ামুল লাইল করবে, ঘুমাবে না রাতে কখনো। তারপরে নবী সাল্লাহ সাল্লাম তখন বাসায় ছিলেন না। তুমি যখন বাসায় আসছেন এটা শোনার পরে উনি ওই লোকদের সঙ্গে দেখা হয়েছে, ওনার দেখা হইলে পরে বলছে, তোমরা কি সেই তিন লোক যারা এরকম ডিসিশন নিছো? তো বলছে হ্যাঁ। পরে ওরা তবে তারপর তিনি বললেন যে আল্লাহর কসম যে আমি আমার মানে এই পৃথিবীর সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমি নামাজ পড়ি এবং নামাজ ছেড়ে দিই। আমি হচ্ছে বিয়ে করছি এবং সংসার করছি, এবং আমি রোজা করি এবং রোজা ছেড়ে দিই। সো বাড়াবাড়ি কোনোটাই আল্লাহর কাছে পছন্দনীয় না। সেই জন্য আমরা মানে বেশি কাবিল হওয়ার চেষ্টা করব না আর কি, বেশি কাবিল হওয়ার দরকার নাই। নফল সিয়াম আমরা শরীয়তে যেটা আমাদেরকে পারমিট করে আমরা সেরকম করবো ইনশাল্লাহ। হ্যাঁ, একবার আর কি আমরা বাইরে চলে যাবো না আর কি হিসাবে। আমরা যে গলা খসখস করতে সেই জন্য সরি, ব্যাপার একটু কাশি দিব আর কি। নবী দাউদ আলাইহিসসালামের সিয়াম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় সিয়াম। নফল সিয়ামের মাঝে সর্বোত্তম হলো নবী দাউদ আলাইহিসসালামের সিয়াম। আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সলাৎ হলো দাউদ আলাইহিস সালামের সলাৎ, এবং সবচেয়ে প্রিয় সিয়াম হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি অর্ধেক রাত্রি ঘুমাতেন, এক তৃতীয়াংশ তাহাজ্জুদ করতেন, আবার এক ষষ্ঠাংশ ঘুমাতেন, এবং তিনি একদিন সিয়াম পালন করতেন আর একদিন আর একদিন ইফতারি করতেন, অর্থাৎ প্রতি 2 দিনে একদিন সিয়াম পালন করতেন। অপর বর্ণনা এসেছে যে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আমর আল ওয়াস রাদিয়াল্লাহু আনহুমা কে বলেন যে প্রতি মাসে 3 দিন সাওম পালন করো, কেননা সওয়াব 10 গুণ হিসেবে এবং তা আজীবন পালন সাওমের মতো। আমি বললাম, আমি এর চাইতেও বেশি করতে সক্ষম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে একদিন সাওম পালন করো আর 2 দিন বিরত থাকো। আমি বললাম, আমি এর চেয়েও বেশি সক্ষম। তিনি বললেন, তবে একদিন সাওম পালন করো আর একদিন বিরত থাকো, কেননা দাউদ আলাইহিস সালামের সিয়াম তা, আর তা নফল সিয়ামের মধ্যে সর্বোত্তম। আমি বললাম, আমি এর চেয়েও বেশি করতে সক্ষম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর চেয়ে উত্তম আর নেই। এই হাদিস থেকে বোঝা যায় যে সারা বছর রোজা রাখা উচিত না, কারো মতে মাকরু, কারো মতে হারাম। অন্য রিওয়ায়েতে এসেছে যে আজীবন রোজা রাখলো সে রোজা রাখেনি। কোন কোন রিওয়ায়েতে কোন রিওয়ায়েতে এসেছে যে মানে অন্য আরেকটা রিওয়ায়েতে আসছে যে সে রোজাও রাখেনি ইফতারও করেনি, সুবহানাল্লাহ। অর্থাৎ তার জন্য কোন সওমের সওয়াব নেই। অথবা তার অর্থ এই হতে পারে যে সে বাস্তবে সওম পালন করেনি, কেননা সে প্রতিদিন সওম পালনের কারণে এতে অভ্যস্ত হয়ে পড়বে এবং ক্ষুধা তৃষ্ণা অনুভব করবে না। আসলে এই ব্যাপারটা এরকম, দেখেন রমাদানে টানা যখন রোজা রাখি প্রথম দিকে রোজাগুলোর মধ্যে একটু একটু তাও একটু খারাপ লাগে বা একটু টায়ার্ড লাগে। শেষের দিকে রোজার মধ্যে একটা অভ্যস্ততা চলে আসে, কিছু লাগে না আর কি। মানে বিশেষ করে 11 থেকে 10, মানে 11 থেকে 20, এই মাঝখানের রোজাটার সময় কিছুই লাগে না। লাস্টের রোজা যেহেতু আমরা একটু বেশি পরেশানি করি, বা মনে করেন যে লাস্টের দিকে 20টা রোজা রাখার পর একটু কাহিলও হয়ে যায় অনেকে, কিন্তু মাঝখানের যে 10টা রোজা, 11 থেকে 20, এটা মানে মোটামুটি সবাই অভ্যস্ত হয়ে যায়। এই ভোররাত্রে উঠতে হবে, ভোররাত্রে উঠে মানে ওই যে চোখ বন্ধ করে যেরকম 10 কদম আগে হচ্ছে ফ্রিজ, 10 কদম পিছে হচ্ছে চুলা, 10 কদম ডানে হচ্ছে দরজা, 5 কদম বা পিছে হচ্ছে জানালা, এই রকম হয়ে যায় আর কি, ব্যাপারগুলো যে মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ। তারপরে বলছে, অথবা হাদিসটির মতো হতে পারে যে হাদিসটির অর্থ এটা হতে পারে যে যে আজীবন রোজা রাখলো তার যেন রোজা না না হয়। এই ক্ষেত্রে হাদিসটি আজীবন সাওম পালনকারীর বিরুদ্ধে দেওয়া। এই অর্থে হোক, যে অর্থে হোক না কেন, আজীবন সাওম পালন করা প্রশংসনীয় নয়, নিন্দনীয়। মুহররম মাসের সওম,
মাস হিসেবে রমাদানের পর সর্বোত্তম হলো মুহররম মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ সলাতের পর সর্বোত্তম সলাত হলো রাত্রির সলাত, মানে তাহাজ্জুদ। আর রমাদানের পর সর্বোত্তম সিয়াম হলো আল্লাহ পাকের মুহররম মাসের সিয়াম। জুলহিজ্জার প্রথম 10 দিন আমরা তো জানতাম না আগে, তখন তো আমরা রাখতাম না। এখন তো আলহামদুলিল্লাহ আমরা তো জিলহজ মাসের প্রথম 10 দিন টানা সবাই আমরা চেষ্টা করি সবাই রোজা রাখতে না, যে এবং এটা আমরা একদম রমাদানের মতো করে প্রিপারেশন নিয়ে ওইভাবে ক্লাস ক্লাস করে জিলহজ মাসের প্রথম 10 দিন প্রিপারেশন নিয়ে আট গাঁট বেঁধে ওইভাবে আমরা চেষ্টা করি পালন করতে না। যে দিনের বেলা মানে রমাদানে আমরা যেরকম রাতের বেলা হচ্ছে প্রিপারেশন নিয়ে আমরা ইবাদত বেশি করি, জিলহজ মাসে হচ্ছে দিনের বেলা, দিনের বেলা আমরা প্রিপারেশন নিয়ে বেশি ইবাদত করার চেষ্টা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে বলছেন যে জুলহিজ্জার প্রথম 10 দিনের ঈদের দিন বাদে সাওমের ফজিলত রয়েছে, কেননা বছরের সকল 10 দিবসের মাঝে এই 10 দিনের আমল আল্লাহর নিকট বেশ সবচেয়ে প্রিয়। ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, এই দিনগুলোর আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল অধিকতর উত্তম নয়। সুবহানাল্লাহ। তারা সাহাবীগণ বলেন, জিহাদও নয়? তিনি বললেন যে জিহাদও নয়, তবে সেই ব্যক্তি ছাড়া যার জীবন ও সম্পদের, যে জীবন ও তার সম্পদের ঝুঁকি নিয়ে বের হয় আর কিছু নিয়ে ফেরত আসে না, সে এই একমাত্র এই অবস্থার চেয়ে উন্নত। আর এই অবস্থা মানে এরকম লোক আসলে খুবই মানে কপাইল্য আর কি, যে আল্লাহ যাদেরকে একদম স্পেশালি চুজ করে তারাই এরকম হতে পারে যে জীবন সম্পদ সবকিছু নিয়ে জিহাদে যাবে এবং গিয়ে শহীদ হয়ে যাবে। শাওয়াল মাসের 6টা সিয়াম, এগুলো কিন্তু আমরা কি পড়তেছি, নফল সিয়াম। কি কি বললাম, প্রথমে হচ্ছে আমাদের বলা হয়েছে যে যদি কেউ সারা বছর রোজা রাখতে চায় দাউদি সিয়াম রাখবে, যে একদিন রোজা একদিন ছাড়া। এরপরে বলা হয়েছে মহরম মাসে, মহরম মাসে সবচেয়ে বেশি রোজা রাখা যাবে, যে আপনি হচ্ছে মহরম মাসে মানে ফাঁকে ফাঁকে রোজা রাখবেন, যে মহরম মাসে সাপ্তাহিক রোজা, তারপর হচ্ছে আইএমএ বিজের রোজা, কোনোটা ছাড়লেন না, তারপরে আবার কয়েকদিন এমনি এমনি রোজা রাখলেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ। তারপরে বলা হচ্ছে কি, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, সেটাও আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাও চেষ্টা করবো রাখতে সবাই। শাওয়াল মাসে 6টা রোজা, রমাদানের পর শাওয়াল মাসে 6টা রোজা পালন করা, পালনের সওয়াব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে রমাদানের সাওম পালন করে এবং শাওয়ালের 6টা দিয়ে তার অনুসরণ করে, তা সে সারা বছর সওমের মতো হলো। তাহলে খুব ইম্পর্টেন্ট, শাওয়াল মাসের 6 রোজা নিয়ে অনেক ধরনের অনেক প্রবলেম আছে। মাঝখানে একবার আমি এরকম শুনছিলাম যে শাওয়াল মাসে 6 রোজা আর হচ্ছে কাজা রোজা, রমাদানের 6টা, যে কাজা যায় না মেয়েদের 6টা বা 7টা বা 8টা, এইগুলো একসাথে এক নিয়তে রেখে ফেলালেই হয়, খালি খালি এত কষ্ট করে আলাদা করার দরকার নাই। তো এটা একটা ভুল ব্যাখ্যা ছিল, একটা ভুল একটা ফতোয়া ছিল। আমরা এখন জানি যে শাওয়ালের 6 রোজার সাথে কোনো ধরনের কোনো কাজা রোজা মানে যোগ করা যায় না। মানে যে রমাদানের কাজা রোজা আপনি অন্যান্য নফল রোজার সাথে যোগ করতে পারবেন, কিন্তু শাওয়ালের 6 রোজার সাথে যোগ করতে পারবেন না। তো আমরা শাওয়ালের 6 রোজা মানে সিরিয়ালি রাখবো। এখন ঘটনা হচ্ছে কি, অনেকের দেখা যায় কি বেশি রোজা ভাঙতি পড়ে যায়, যেমন মনে করেন 10টা 12টা ভাঙতি পড়ে যায় পিরিয়ডের কারণে। তখন তাদের তো একটু ডিফিকাল্ট, কারণ পরে শাওয়াল মাসে তো তাদের পিরিয়ড আসবে, তাই না? তো শাওয়াল মাসে পিরিয়ড আসে, পিরিয়ডে আবার 10 দিন গেল, তারপরে 10টা রোজা ভাঙতি সে গেল হচ্ছে তো 22টা, তারপরে ঈদের জন্য গেল 4 দিন, গেল গা হচ্ছে 24 26টা, তাহলে তো শাওয়ালের 6 রোজাই আসে না। তারা কি করবে, তারা হচ্ছে মানে যতটুকু সম্ভব হচ্ছে কাজা রোজা কমপ্লিট করবে, করে শাওয়ালের 6 রোজা রেখে ফেলবে, রেখে তারপরে আবার কাজা রোজা কমপ্লিট করবে। ওকে, এখন মনে করেন যাদের নর্মাল, যে না আমার 4টা 5টা রোজা ভাঙতি আছে, তাহলে ভাঙতি রোজা আগে কমপ্লিট করতে হবে, কারণ দেখেন এই হাদিসের মধ্যে বলা আছে কি যে রমাদানের সওম পালন করে শাওয়ালের 6টি দিয়ে তার অনুসরণ করলো, আগে রমাদান কমপ্লিট করতে হবে। তো অসুস্থতার কারণে কেউ যদি রমাদানের মধ্যে দুই একটা ভেঙে থাকেন বা সফরের কারণে দুই একটা ভেঙে থাকেন, সেটাকে আগে তুলতে হবে, সেইটাকে তুলে তারপরে শাওয়ালের শাওয়ালের 6 রোজা করতে হবে। আর শাওয়ালের 6 রোজা পিছাইতে পিছাইতে এমন অবস্থা করে ফেলা উচিত না যে চাঁদ উঠলে মানে চাঁদ উঠছে কি উঠে নাই, কনফিউশন, আল্লাহ আমার কি রোজা 6টা হইলো না 5টা হইলো, এরগুলা নিয়ে কনফিউশন, কোনো দরকার নাই। আমরা চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ঈদটা শেষ হইলেই আমরা রোজা স্টার্ট করে দিব ইনশাল্লাহ, হ্যাঁ। তা আর সুবিধাও হয়, হ্যাঁ, অভ্যস্ততাটা তখন থাকে। হ্যাঁ। আরাফার দিনের রোজা, আরাফার দিন তথা জুলহিজ্জার মানে আমরা তো জুলহিজ্জার 10 রোজা রাখলে 9 রোজা রাখলে তখন আরাফার দিন অটো ঢুকে যায়। So তখন আর আরাফার দিন নিয়ে আলাদা করে চিন্তা করা লাগে না। যারা 10 দিন টানা 9 দিন টানা রাখতে পারবেন না, তারা মনে করেন যে আরাফার দিন রাখবেন না অ্যাট লিস্ট, হ্যাঁ।
জুলহিজ্জা মাসের 9 তারিখে সাওম পালন করলে তা পূর্ববর্তী ও পরবর্তী 1 বছরের সগিরা গুনার কাফারা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সাওম সম্পর্কে বলেন, তা পূর্ববর্তী এবং পরবর্তী বছরের গুনাহ মিটিয়ে দেয়। তবে আরাফার ময়দানে অবস্থানকারী হাজীদের জন্য এই সাওম, হ্যাঁ হ্যাঁ সেটা তো রাখতেন, এটা তো আমি নিষেধ করি নাই, এটা তো এমন না যা পরে রাখতে পারবেন, আমি তো এটাও বললাম যে হ্যাঁ, মানে এটা কমপ্লিট করার পরে হচ্ছে, মানে যতটুকু সম্ভব কমপ্লিট করে তারপরে হচ্ছে আমরা শাওলে 6 রোজা রাখবো, এরপরও যদি কিছু বাকি থাকে কাজা সেটা আমরা পরে করবো, সমস্যা নাই। কিন্তু এটা হচ্ছে হাদিসটা তো এটাই প্রেফার করছে যে আপনি শাওয়ালের রোজা কমপ্লিট, সরি রমাদানের রোজা কমপ্লিট করবেন, তারপরে হচ্ছে শাওয়ালের রোজা রাখবেন। এরপরে যদি কারোর জন্য অসম্ভব হয়ে থাকে যে হ্যাঁ না আমার আসলে হাজবেন্ড হয়তো বিদেশ থেকে আসছে আমি রাখতে পারবো না, বা হাজবেন্ড পারমিশন দিচ্ছে না নফল মানে ইয়ার কি বলে রোজা রাখার জন্য, সেই ক্ষেত্রে আপনি বা মনে করেন কোনো একটা বিপদ আপদ হইতেই পারে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে আগে শাওয়াল, যেহেতু শাওয়ালের রোজাটা হচ্ছে কি মাসের সাথে কানেক্টেড, সো আপনি শাওয়ালটা রেখে ফেলবেন, রেখে পরে আপনি রাখলেন। এটার প্রভিশন আছে, মানে ওনাদের লাইফে ওনারা করছেন, তার মানে আমাদের জন্য প্রভিশন আছে, আলহামদুলিল্লাহ। তারপরে বলা হয়েছে কি যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে সম, এই দিনে সম রোজা পালন করেনি, কখন, সেটা হচ্ছে হাজিরা, হাজিদের জন্য এই দিন কোনো রোজা নাই, আর যারা বাইরে আছে তারা সবাই রোজা রাখবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই রোজা রাখবো, একেবারে সবাই, মানে সবাই বলতে সবাই বাসার মধ্যে, মানে ব্যাপারটা হচ্ছে কি আপুরা, এরকম হবে না যে আপনি আজকে জানছেন আর মানে এরপরে আর কোনো কথা বললেন না বাসায় কারোর সঙ্গে, আর পড়ালেখা করলেন না, কোনো ক্লাস করলেন না, একেবারে আরফার দিন সকালে উঠে দেখবেন সবাই রোজা রেখে ঘুরে বেড়াচ্ছে, সবাই অনেক ভালো, সবাই একেবারে খুব পরেজগার হয়ে গেছে, না, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, হ্যাঁ। এখন থেকেই আপনি বলবেন, আপনি এখন থেকে আপনি শুনবেন, বলবেন যে রমাদানে কি কি করতে হবে, রমাদানে আমরা ইফতারি করব না, মানে একেবারে টেবিল ভরা ইফতারি করব না, রমাদানে আমরা বেশি বেশি মানে ইবাদত করব, রমাদান হচ্ছে ইবাদতের বোনাস মাস, খাওয়ার বোনাস মাস না, আমরা খাবো কিন্তু ইবাদতটা আগে দিব, প্রায়োরিটিটা আমরা সেট করব। ওরা সেম রমাদানের পরে আমরা কি করব, তারপরে হচ্ছে এই যে কি বলে এটাকে যে আরফার দিনের রোজা, এটা সবাইকেই রাখতে হবে। হয়তো বা আপনি দেখবেন এখন হয়তো ছেলেরা রাখবে না, বা আপনার ফ্যামিলিতে যদি এরকম মানে থাকে থাকে আর কি, যদি যে ছেলেরা বা বাচ্চারা এই দিনে রোজা রাখে না, শুধু মহিলারা রাখে, কিন্তু তাইলে কি হবে দেখবেন, এখন থেকে যদি আপনি বারবার বলেন আমরা না আরাফার দিনের রোজা রাখবো, আরাফার দিনের রোজা কিন্তু 1 বছরের আগের গুনার পরের গুনাহ মিটায় দেয়, এটা কিন্তু সহিহ হাদিস আসছে, বারবার যদি বলেন আপনি তখন দেখবেন কি আগ্রহ হবে, তখন দেখবেন কি রাখবে সবাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিন্তু এখন আপনি যদি আরাফার দিনের আগের দিন বলেন এই কালকে আরাফার দিন, কালকে সবাই রোজা রাখবা, তাহলে কিন্তু কাজটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা এখন থেকে সবাইকে জানাবো, ইনফর্ম করব যে সহি হাদিস দেখে আসছি যে আরফার রোজা রাখলে একদিনের আগের, 1 বছর আগের আর 1 বছর পরের সাগিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিলিট করে দেন। সুবহান আল্লাহ, এই সুযোগ কি আর মানে লস করা যাবে? কোনোভাবেই না, আমরা সবাই রোজা রাখবো ইনশাল্লাহ। তারপরে কি হচ্ছে আশুরার সিয়াম, মহরম মাসের 10 তারিখের সিয়াম, পরবর্তী পূর্ববর্তী বছরের গুনাহের কাফারা হয়। না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের সাওম সম্পর্কে বলেন তা পূর্ববর্তী বছরের গুনাহ মিটিয়ে দেয়। আশুরার সাওম একদিন রাখা জায়েজ, তবে এর সাথে উত্তম হচ্ছে আগের দিন অথবা পরের দিন রাখা, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেন, সুতরাং আল্লাহ চাইলে আগামী বছর 9 তারিখে আমরা সিয়াম পালন করব। এর তাৎপর্য হলো ইহুদি নাসারাদের আমলের সাথে ভিন্নতা বজায় রাখা, কেননা তারা কেবল 10 তারিখে সিয়াম পালন করতো। তো আপনি 9 তারিখ রাখলে ভালো, 9 তারিখ যেহেতু নবী সাল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে 9 তারিখটা আসছে, আমরা চেষ্টা করবো 9 তারিখে রাখতে, 9-10, আর যদি না পারি আপনি 10-11 রাখেন, নো ইস্যুজ, মানে আপনার মানে হবে না এরকম না, হ্যাঁ। কিন্তু শুধু 9 তারিখ রাখবো না আমরা, সরি শুধু 10 তারিখ রাখবো না কেউ আমরা। তারপরে বলছে কি আর বাংলাদেশে যে মহরমের 10 রোজা রাখে, এটা মানে এটার তো কোনো হাদিস নাই, দেখছেন তো। সো যেগুলো হাদিসে নাই আমরা স্লোলি স্লোলি সেগুলো থেকে গিভ আপ করবো, যদিও সেটা ভালো কাজ, যদিও সেটা এমন কাজ যেটা আমাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে, তারপরেও আমি হাদিসে না থাকলে সেটা করব না, এরকম আমাদের মাইন্ডসেট হইতে হবে, হ্যাঁ। কোরআন আর হাদিসে ইন্ডিকেশন না থাকলে আমরা সেই কাজগুলো করব না, আস্তে আস্তে আমরা এটা অভ্যস্ততার মধ্যে নিয়ে আসবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সোমবার আর বৃহস্পতিবারের রোজা, সোমবার আর বৃহস্পতিবার সাওমের বিশেষ ফজিলত আছে। হাদিসে বর্ণিত আছে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজা পালনে সচেষ্ট থাকতেন। এই সম্পর্কে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোম এবং বৃহস্পতিবারের আমল সমূহ প্রদর্শিত হয়, অতঃপর আল্লাহ সকল মুসলিম বা সকল মুমিনকে ক্ষমা করেন, কেবল পরস্পর সম্পর্ক ছিন্নকারী দুইজন ছাড়া। আল্লাহ পাক বলেন তাদের দুজনের ব্যাপারে বিলম্ব করো।
এটা হচ্ছে আত্মীয়তা সম্পর্ক যারা নষ্ট করে বা মনে করেন যে ঝগড়াঝাটি করে কথা বলা বন্ধ রাখে, তাদের কথা বলা হয়েছে। সোমবারের সাওম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওটা এমন দিন যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমাকে পাঠানো বা আমার প্রতি নাজিল করা হয়েছে। প্রতি মাসে 3 দিন সাওম, আইএমএ বীজের কথা বলা হয়েছে এখানে, হ্যাঁ, প্রতি মাসে 3 দিন সাওম পালন করা মুস্তাহাব। আর ওই 3 দিন যদি আইএমএ বীজ হয় তাহলে তাও আরো উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে, পিডিএফ পিডিএফ করবেন না আমার ক্লাসে এসে কেউ প্লিজ। হে আবু জার, তুমি যদি মাসের 3 দিন সাওম পালন করো তবে সবচেয়ে ভালো হচ্ছে বইটা কিনবেন। ফিকুহ সিয়াম বইটা কিনবেন আপনারা সবাই, তাহলেই না এই বইটা যে স্যার বের করছে এটার হক আদায় হবে, তাই না? আমরা সবাই পিডিএফ নিয়ে পড়ে ফেলাইলাম, তাহলে কি এটার হাদিয়া কি স্যারের কাছে পৌঁছাইলো? পৌঁছালো না। আপনারা কিনবেন, মানুষকে গিফট দিবেন, তাইলেই না এটা যারা বের করছে তাদের হকটা আদায় হবে। তারা এত কষ্ট করে পড়ালেখা করে কম্পাইল করে এই বইটা বাই করছে, আমরা খালি পিডিএফ নিয়ে আমাদের কম্পিউটারে রাখা দিলে তো আর এটার হক আদায় হবে না, বুঝছেন? সবাই কিনবেন। এটা হচ্ছে নাসিল শাহরুখ স্যারের ফিকুহ সিয়াম। কেউ একজন ছবিটা দিয়ে দেন, আমি এখন গেলে আবার খুঁজে পাবো না। আচ্ছা যাই, এটা হচ্ছে 93 নম্বর পেজ। ওকে, এই যে এটা ছবি তুলেন, ফিকুহ সিয়াম, হ্যাঁ, এটা কিনবেন সবাই ইনশাল্লাহ। 93। হার্ড কপি থাকা জরুরি, কারণ অনেক সময় দেখা যাবে যে আপনার কাছে অ্যাক্সেস নাই ইন্টারনেটের, তখন আপনি পাবেন না। তার চেয়ে হার্ড কপি থাকলে যে কোনো সময় বের করে দেখতে পারবেন। এটার মধ্যে অনেক মাসলা মাসাইলগুলো আছে এবং এটা আমাদের খুবই জরুরি জানা, যেগুলা। 93। ওকে, আচ্ছা, তাহলে বলছে যে হে আবুজার, তুমি যদি রমাদান মাসে 3 দিন সাওম পালন করো তবে 13, 14, 15 তারিখ সাওম পালন করো। মাসালা পরেরটা বলছে নফল সাওম ভঙ্গ করা বৈধ, তবে তা পূর্ণ করা মুস্তাহাব। এর দলিল হচ্ছে নিম্নোক্ত হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার নিকট এসে বললেন, তোমাদের কাছে কি কোনো খাবার আছে? আমরা বললাম না। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় ওনাদের বাসায় খাবার থাকতো না। টানা তিন টানা 2 মাস ওনাদের বাসায় কোনো চুলা জ্বলে নাই, ওনারা শুধুমাত্র এই খেজুর খেয়ে থাকছেন। সুবহানাল্লাহ, আমরা একবেলা না খায়া, একবেলা রোজা রাখা, ইফতারির সময় আমাদের মানে টেবিলের মধ্যে যদি পুরা টেবিলের এই মাথাতে ওই মাথা খাবার না হয়, আমাদের মাথা খারাপ হয়ে যায়। এই 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 রোজা কি আল্লাহ চায় আমাদের কাছে? নো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে মানে তাকওয়া চায় যে হ্যাঁ, আমি রোজা রেখে আল্লাহর ভয় আছে, আমি রোজা রেখে পাগল হয়ে যাই না যে খাওয়ার জন্য, ওরে বাবা আমি কি খাবো। তো এরকম করা যাবে না, বুঝছেন? এই জিনিসগুলা একদিনে হবে না। বাসায় যদি আপনাদের এরকম হয় যে আমাদের বাসায় অনেক ইফতারি করার অভ্যাস, যে একেবারে হালিমতে শুরু করে জিলাপিতে শুরু করে খিচুড়ি তেহারি বোরানি যা আছে দুনিয়ায়, 5 পদের শরবত, 10 পদের ডেজার্ট, এগুলা যদি অভ্যাস থেকে থাকে, আপনি এরকম হবে না যে আপনি ঘুম থেকে উঠে ফু দিবেন আর সবাই একেবারে ভালো হয়ে বলবে আজকে থেকে শুধুমাত্র চিড়ামুড়ি দিয়ে ইফতারি করবো। নো, এটা সম্ভব না কখনো। এটা এখন থেকে বাজনা বাজাইতে হবে। আমি যেটা করি যে সবসময়, এবং এখনো করি, সবসময় করি, এই রোজা আসতেছে কেউ কিন্তু ইফতারির ব্যাপারে বাড়াবাড়ি করবে না। ইফতারি যেটুকু হয় আলহামদুলিল্লাহ, এগুলা নিয়ে হইচই করা যাবে না। যেরকম হয় সেরকম খাইতে হবে। রোজার মাস আমাদেরকে খাওয়ার জন্য না, রোজার মাস হচ্ছে আমাদের কি আল্লাহ ভীতি বাড়ানোর জন্য, রোজার মাস হচ্ছে ইবাদত করার জন্য, রোজার মাস হচ্ছে বোনাস নেওয়ার জন্য। এখন মনে করেন আপনি সারা জীবন চাকরি করছেন, সারা বছর চাকরি করছেন, রোজার ঈদের সময় আপনার বোনাস দেওয়ার টাইম হচ্ছে অফিসে। তো সেই সময় কি আপনি এরকম হবে যে আপনি আপনার বোনাসের জন্য অ্যাকাউন্টসে যাইতে বলছে, আপনি বোনাসের জন্য অ্যাকাউন্টসে না গিয়ে আপনি প্রচুর কাজ করতেছেন, কিংবা হচ্ছে যে আপনি অন্য কাজে ঘুরতে চলে যাচ্ছেন বা টাকা পয়সা নিচ্ছেন না, এরকম হবে কখনো? কখনোই হবে না। সব সময় দেখবেন কি, যত কাজই থাকুক সব ফেলায় আমি তো করতাম। যখনই খালি বলতো মানে যখন মনে করেন যে বোনাসটা বাই হ্যান্ড দিত আর কি, অ্যাকাউন্টে জানা যাইতো, তখন দেখা যেত যে বা অ্যাকাউন্টে গেলেও যদি খালি খবর পাইছি যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে বোনাসের, কিসের কাজ কিসের কি সব রাইখা দৌড় দিয়ে নিচে টাকার ভূতে গিয়ে দাঁড়ায় থাকতাম। সবাই ওইখানে একেবারে সিরিয়াল লেগে যেত। তো আলটিমেটলি বোনাস দেওয়ার সময় সেই বোনাসের কাজ থুয়ে অন্য কাজ কেউ করে না, বোকারা করে। ঠিক আছে, তো এই জন্য আমরা কিসের বোনাস দিবে? এখন আমি সারা বছর পড়ছি নামাজ, এখন আমি 1 ওয়াক্ত নামাজ পড়বো, 1 রাকাত নামাজ পড়বো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে 700 গুণের চেয়ে বেশি বাড়াবেন।
ঠিক আছে? এখন আমি কি ভাত খেলে কি 700 গুণ নামাজের সওয়াব পাবো নাকি? জিনিসগুলো একটু মানে বুঝে না পুরা, যে আমি ভাত খাবো বেশি বেশি, তাহলে কি আমার নামাজের সওয়াব দিবে? নো। আমাকে নামাজই পড়তে হবে, একটা কোরআন একটা অক্ষরে 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 নেকি কোরআনের। তো আমি কোরআন না পড়ে আমি রান্না করলাম সারাদিন, আমাকে কি কোরআন পড়ার সওয়াব দেওয়া হবে নাকি? না। সো এই জিনিসগুলো কানেক্ট করবেন সবাই প্লিজ, যে যেটা করবেন ইবাদত, সেটা বাড়বে। ইবাদতের বাইরে যেটা করবেন সেটা বাড়বে না। তো এই বোনাস মাসটার মধ্যে ঢুকে ইবাদতের, আমি কেন এরকম পাগল হয়ে যাব যে আমি বোনাস ইবাদত ছাড়া অন্য কাজ করব? ঠিক আছে, এই জিনিসগুলো আমরা স্লোলি স্লোলি আমাদের সবার আগে বুঝাবেন হচ্ছে হাজব্যান্ডে। এরকম না যে অফিস থেকে আসছে আর আপনি একেবারে ভাষণ দেওয়া শুরু করে দিলেন, এই শোনো রোজার মাসে এটা। নো। টাইম বুঝে যখন সে রিল্যাক্স থাকে, যখন আপনার সাথে এই এমনি গল্প সল্প করে, তখন টুকটাক করে একটু একটু জানাইলেন, একটু আভা দিলেন, দেখলেন তার ভাইবটা, যে সে কি কিরকম রিয়েক্ট করে। অনেক হাজবেন্ড দেখবেন বলে, না বেশি বুঝো তুমি, এগুলো নতুন নতুন ইয়ে হয়ে আমার খাওয়া দাওয়া করতেই হবে। আচ্ছা ওকে ফাইন, ছেড়ে দেন, এত জোরাজুরির কিছু নাই, ইটস ওকে। এরপর আরেকদিন বুঝান, আরেকদিন বুঝান। টাইম বুঝে 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 আগে হচ্ছে হাজবেন্ডকে কনভিন্স করেন। সাথে বাচ্চাদেরকেও রাখবেন, বাচ্চাদেরকেও বলবেন। যদি শ্বশুর শাশুড়ি থাকে, ওনাদেরকে হাজবেন্ডের দিয়ে বলাবেন। কারণ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে, আমি সবাইকে বলতেছি না, যে বউ যদি একটা কথা বলে সেটা আগে না, ছেলে বললে ওকে সেম কথা, ভালো যত ভালোই হোক। হ্যাঁ, কারো বদনাম না, এটা মাইন্ডসেট মানুষের। এটা মানুষ, এটা হিউম্যানের মাইন্ডসেট। হ্যাঁ, সবারই একই অবস্থা। সেম কথা আমার আম্মাকে আমি বললে সে বলবে ইয়েস ইয়েস আমার মেয়ে বলছে। আমার ভাইয়ের বউ বললে বলবে না না এটা সম্ভব, এটা পরের বেটি বলছে, এটা হইতেই পারে না। তো আলটিমেটলি বেশিরভাগ মানুষের মাইন্ডসেট এরকমই। তো এই জন্য আমরা নিজেরা বেশি মানে বলবো না, যেসব জায়গায় দাওয়াত দিলে দাওয়াতের উল্টা ইফেক্ট আসতে পারে সেসব জায়গায় আমরা দাওয়াতে যাব না, বলবো না। ঠিক আছে, যত ভালো কাজের জন্যই দাওয়াত হোক না কেন, আমরা দোয়া করব আর চেষ্টা করব ট্যাক্টফুলি এটাকে হ্যান্ডেল করতে। হ্যাঁ। এখন বলছে নফল সিয়াম আমরা ভাঙতে পারবো, তবে পরিপূর্ণ করা কি মুস্তাহাব? এর মধ্যে দলিল হচ্ছে কি, যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার নিকট এসে বললেন, ও আচ্ছা এটা তো পড়লাম, যে তারপরে হচ্ছে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক্ষেত্রে আমি রোজা রাখলাম। এরপর তিনি আরেকদিন আসলেন, এসে বললেন যে আমাদেরকে হাই সুপার দেওয়া হয়েছে। আসলে তারা বললো যে হাই সুপার দেওয়া হয়েছে। হাইস হচ্ছে খেজুর পনির ঘি দিয়ে তৈরি এক ধরনের খাদ্যদ্রব্য। তিনি বললেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা নিয়ে আসো, আমি সকাল থেকে রোজা আছি। এরপর তিনি সেটা খেলেন, মানে রোজা রাখলেও রোজা ভেঙে ফেলছেন। মানে আমরা যে আবার বেশি চালাক হব এটা তো মানে ওনারা জানতেন। তো এই জন্য নফল রোজা ভেঙেও দেখাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা যে রোজা ভাঙতে পারবো। অনেকে বলে যে নফল রোজা রাখলে ভাঙা যায় না, ফরজ রোজা ভাঙা যায় না, নানান ধরনের মতবাদ দেয়। কোনোটাই এগুলা সহি না। দেখছেন এখানে যে বলা আছে সুন্দর করে, যে আমরা নফল রোজা রাখলে ভেঙে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। তবে আমি যেহেতু একটা নিয়ত করছিলাম একটা রোজার, সেই রোজাটা কমপ্লিট করে দেওয়াটা মুস্তাহাব, মানে কি পছন্দনীয়। যে সকল দিবসে সিয়াম পালন করা নিষিদ্ধ, ইয়া আল্লাহ আমার তো শেষ হয়ে যায়, শেষ করতে হবে। আচ্ছা, নিষিদ্ধটা আমরা আগামী দিন পড়বো। হ্যাঁ, আজকে আমার মানে শরীরটা বেশি ভালো না। সে কারণ নিষিদ্ধটা ইম্পর্ট্যান্ট, এটা তাড়াহুড়া করে না পড়াই উচিত। আমি একটু এক্সপ্লেন করে করে পড়লে আমার নিজেরও মাথায় থাকবে, বুঝছেন। যে সকল দিবসে সাওম পালন নিষিদ্ধ, এখান থেকে আমরা পড়বো। হ্যাঁ, 94 পেজ পর্যন্ত পড়া, মানে 94 পেজ থেকে পড়বো ইনশাল্লাহ। আর এখন থেকে এই রমাদান প্রিপারেশন ক্লাসটা নাও অ্যান্ড দেন হবে এমব্রি। কারণ কি, আমার সামনে ওই যে বড় একটা কাজ আসতেছে, আমি তো প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়তো বা নাই হয়ে যাব। তো ওই সময় এইসব ক্লাস নিব না। তো এই জন্য আমি চেষ্টা করব, আমার যেহেতু মার্জানের ক্লাসগুলো অফ আছে, তো এই জন্য মার্জানের ক্লাসের টাইমে যদি টাইম মিলে যায়, যেমন 3টায় ক্লাস ছিল নাই এখন, আচ্ছা এইবার আমি 3টায় 1 ঘন্টা টাইম পাইছি, আপনাদেরকে আমি দিয়ে দিব। তো মানে নোটিস তো আপনারা চেষ্টা করবেন জয়েন করতে। না জয়েন করতে পারলেও কোনো আফসোস আফসোস নাই, কারণ আমি তো রেকর্ডিং দিব ইনশাল্লাহ। তাহলে হচ্ছে আমরা একটু আগায় থাকবো, নাইলে না আমরা একদম না পড়লে দেখবেন কি যে আমাদের ফিকুসিয়াম বই শেষ হচ্ছে না। এটা শেষ করে তো আমরা আবার আরো 2টা বই শেষ করতে হবে, কেমনে শেষ করব? এই জন্য একটু বেশি বেশি পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।